আমার ডিভোর্সের ঠিক 2 মাস পরে কাগজটা এসে পৌঁছালো আমাদের টাঙ্গাইলের বাড়িতে। আর তার 1 মাস পরে জীবন যেন হঠাৎ নতুন করে মোড় নিল। নতুন ডাক্তারের কথায় কিছু টেস্ট করলাম, যেগুলোর কথা আগে কেউ ভাবেও নি। ল্যাবের সামনে গাড়ির ভেতর বসেছিলাম আমি, হাতে ধরা খামটা কাঁপছিল। পজিটিভ শব্দটা চোখের সামনে জ্বলছিল আর নিভছিল, যেন কোনো দুঃস্বপ্ন। কিন্তু আসল ধাক্কাটা তখনই এলো যখন ডাক্তার হেসে হেসে আমাকে বললেন, অভিনন্দন মিসেস নূর। আর বলি মাশাআল্লাহ, কারণ 3টা বাচ্চা একসাথে। আমি কখন আমার স্বামীকে ফোন করিনি, প্রতিশোধের জন্য না, এটা ছিল বেঁচে থাকার সিদ্ধান্ত। লোকমুখে শুনেছিলাম সে নাকি শিরিন নামের এক মেয়ের সাথে এনগেজড, যে সব জায়গায় ছবি তুলে কৃত্রিম হাসি হেসে বেড়ায়, যেন পুরো দুনিয়া জিতে নিয়েছে। আমার ভয় ছিল সে যদি বাচ্চাগুলোকে কেড়ে নেয় অথবা আমার প্রতি দয়া দেখে আবার ফিরে আসে। না, আমার আত্মসম্মান তার চেয়ে বড়। আমি নতুন করে জীবন গড়তে শুরু করলাম। ঢাকায় চলে এলাম, একটা বড় হিসাব রক্ষণের কোম্পানিতে চাকরি পেলাম। শিখে গেলাম কিভাবে মাত্র 10 মিনিটে ঘুমিয়েও 3টা ছোট্ট প্রাণকে বুকে জড়িয়ে বাঁচতে হয়। সাইফ, হামজা আর তালিয়া, আমার ছোট্ট 3টা পৃথিবী। 3 বছর কেটে গেল চোখের পলকেই। ডে কেয়ার, অফিস, দৌড়ঝাঁপ, হাসি আর ক্লান্তির মাঝখানে সবকিছু কেটে গেল। এরপর এলো সেই অভিশপ্ত বৃহস্পতিবার। একটা মোটা খাম, দামি কাগজ, খুলতেই ভেসে এলো তীব্র সুগন্ধি। সেখানে লেখা ছিল, হিমা আনসারী ও শিরিন আব্দুল আজিজ আপনাকে তাদের বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছেন। খামের ভেতর একটা ছোট্ট ভাঁজ করা চিরকুট ছিল, তার হাতের লেখা, যেটা আমি চোখ বন্ধ করেও চিনতে পারি। সেখানে লেখা ছিল, এসো নূর, দেখতে চাওনি তো কি হারিয়েছো? দেরি করে না, সামনে তোমার জন্য আলাদা টেবিল রাখা হয়েছে, সব ভালো করে দেখার জন্য। আমার বুকটা ধক করে নেমে গেল। আবার পড়লাম, কানে বাজলো তার সেই পুরনো কথাটা, তুমি অপূর্ণ। হঠাৎ পাশের ঘর থেকে ছোট্ট পায়ের শব্দ, মাম্মি মাম্মি দেখো আমরা কি করেছি। আমি বেরিয়ে দেখি সাইফ, হামজা আর তালিয়া শাড়ি করে দাঁড়িয়ে আছে। মুখে রং লেগে আছে ওদের, এলোমেলো আঁকিবুকি। ওদের হাতে ধরা ছিল একটা কার্ডবোর্ড, সেখানে কাপা হাতে লেখা ছিল, ভালোবাসি মাম্মি। আমার হাত কাপা থেমে গেল। ওদের দিকে তাকালাম, তারপর আবার সেই নিমন্ত্রণ পত্রের দিকে তাকালাম। ঠোঁটে এক চুলতে অদ্ভুত হাসি ফুটে উঠলো। আমি আস্তে করে বললাম, ঠিক আছে হিসাম, যেতে বলছো যেহেতু আমি যাব। এরপর আমি বাচ্চাদের কাছে বসলাম, সাইফের চুলে হাত বুলিয়ে দিলাম, ঠিক তার বাবার মতোই নরম ছিল ওর মাথাটা। তালিয়ার চোখের দিকে তাকালাম, একেবারে তার বাবার মতোই গভীর। বললাম, শোনো বাচ্চারা, আমরা কালকে একটা বিয়েতে যাচ্ছি। হামজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কার বিয়ে মা? আমরা কি সুন্দর কাপড় পরবো? আমিও বললাম, হ্যাঁ সোনা, তোমাদের সেরা কাপড়টাই পরাবো, কারণ এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিয়ে। আমি লাল আঙ্গরকোনা একটা শাড়ি পরলাম, ওদের পরালাম রাজকুমারদের মতো পোশাক। গাড়িতে উঠলাম, মনে একটাই চিন্তা, যখন হিমাশ আমাকে দেখবে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, তারই 3টা প্রতিচ্ছবি। সেই রাত, যেটাকে সে নিজের জীবনের সেরা রাত ভাবছে, সেটাই তার জন্য দুঃস্বপ্ন হয়ে যাবে। আমরা হলরুমে পৌঁছে গেলাম। দরজাটা খুললো, ভেতরে উচ্চ স্বরে বাজছে গান, কিন্তু আমার কানে শুধু শোনা যাচ্ছিল নিজের হৃদস্পন্দন, যেন যুদ্ধের ঢাক বাজছে সেখানে। আমি গভীর শ্বাস নিলাম, বাচ্চাদের হাত শক্ত করে ধরলাম আর ভেতরে ঢুকে পড়লাম। দরজাটা ঠেলে ভেতরে ঢুকার মুহূর্তে যেন পুরো হলরুমটা 1 সেকেন্ডের জন্য থমকে গেল। আলো ঝলমলে স্টেজ, ফুলে সাজানো মঞ্চ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে হিসাম। তার পাশে শিরিন হাসছে, ঠিক যেমনটা সবাই বলে কৃত্রিম আর নিখুঁত ভাবে। কিন্তু হিসামের চোখ থেমে গেল আমার উপর। তারপর ধীরে ধীরে সে নামলো আর আমার কাছে এগিয়ে এলো। তখন আমি শক্ত করে আমার বাচ্চাদের 3টা হাত ধরে আছি। আমি দেখলাম তার মুখের রং এক মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। শিরিন প্রথমে কিছু বুঝতে পারেনি, সে এখনো হাসছিল। অতিথিদের দিকে তার হাত নাড়া ছিল, কিন্তু হিসামের স্থির হয়ে যাওয়া শরীরটা লক্ষ্য করে শিরিন একটু কপাল কুঁচকালো আর হিসামকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হিসাম কোনো উত্তর দিল না, তার চোখ আটকে আছে শুধু একটা জায়গায়, আমার দিকে। আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। প্রতিটা পা ফেলার সাথে সাথে যেন হলরুমের শব্দগুলো মুছে যাচ্ছিল, শুধু আমার হিলের শব্দ, টক টক টক। মানুষজন ফিস ফিস শুরু করলো, ও কে? ওই বাচ্চাগুলো, ওগুলো কারা? একদম হিসামের মতো দেখতে, তাই না? আমি স্টেজের সামনের দিকে গিয়ে থামলাম আর হালকা হেসে বললাম, বিয়ে মুবারক হিসাম। আমার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। তারপর বলল, নূর তুমি? আমি একটু মাথা কাত করলাম। তারপর বললাম, তুমিই তো আমাকে ডাকলে, যদি না আসতাম তাহলে তো অভদ্রতা হতো, তাই না? শিরিন এবার পুরোপুরি আমার দিকে ঘুরে তাকালো, তার চোখে বিরক্তি, তারপরে কৌতূহল, আর শেষে সন্দেহ। তারপর হিসামকে জিজ্ঞাসা করলো, এই মহিলা কে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আমি নিজেই উত্তর দিলাম, আমি হলাম ওর অতীত। এটা বলে একটু থামলাম, বাচ্চাদের দিকে তাকালাম, তারপর বললাম, আর হয়তোবা ভবিষ্যৎ। শিরিনের মুখ শক্ত হয়ে গেল আর বলল, এক্সকিউজ মি। ঠিক তখনই তালিয়া আমার শাড়ি টেনে ধরলো আর বলল, মাম্মি আমরা কি এখানে দাঁড়িয়েই থাকবো মাম্মি? শব্দটা যেন বজ্রপাতের মতো পড়লো পুরো হলে। শিরিনের চোখ বড় হয়ে গেল। ধীরে ধীরে সে তাকালো বাচ্চাদের দিকে, তারপর আবার হিসামের দিকে। হিসাম, এরা কারা? হিসাম এবার কাপা গলায় বলল, নূর এরা কারা? আমি হেসে ফেললাম, খুব আস্তে। তারপর বললাম, সিরিয়াসলি তুমি এখনো বুঝতে পারছো না এগুলা কারা?
আমি সাইফের মাথায় হাত রাখলাম, এটা তোমার মতো জেদি। হামজার দিকে ইশারা করলাম, এটা তোমার মতো চুপচাপ। তারপর তালিয়াকে কুলে নিলাম, আর এটা একদম তোমার চোখ। পুরো হলরুম তখন নিস্তব্ধ। শিরিন এক পা পিছিয়ে গেল, না না, এটা তো সম্ভব না। হিসাম, তুমি আমাকে এসব কেন বলনি? আমি এবার সরাসরি হিসামের চোখে তাকালাম আর বলতে লাগলাম, ডিভোর্সের 1 মাস পর আমি জানতে পারি 3 জন একসাথে। হিসামের ঠোঁট কাঁপছে। তুমি আমাকে জানাওনি কেন? এই প্রশ্নটা শুনে আমার ভেতরে জমে থাকা সবকিছু এক মুহূর্তে মাথা তুললো। আমি ধীরে ধীরে বললাম, কারণ তুমি তখন ব্যস্ত ছিলে আমাকে অপূর্ণ প্রমাণ করতে। কিছু মানুষ মাথা নিচু করে ফেললো। আমি এগিয়ে গেলাম আরো এক ধাপ। আর আমি চাইনি তুমি দয়া করে আবার আমার কাছে ফিরে আসো, কিংবা তুমি আমার থেকে আমার বাচ্চাদের কেড়ে নাও। এটা আমি চাইনি। এরপর হিসাম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিরিন হঠাৎ তার হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল আর বলল, তুমি আমাকে মিথ্যা বলছো। তোমার 3টা বাচ্চা আছে আর তুমি তো আমাকে কিছুই বলনি। হিসাম তখন হতভম্ব হয়ে গেল আর বলল, আমি তো নিজেই জানতাম না। তারপর শিরিন আমার দিকে তাকালো, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি অনেক শক্ত একটা মেয়ে নূর, আমি সেটা স্বীকার করি। ওর কথা শুনে আমি কিছু বললাম না। তারপর সে হালকা হেসে বলল, কিন্তু এই বিয়েটা এখন আর হবে না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটা ছিল গল্পের প্রথম পর্ব, আর প্রত্যেকটা পর্বই প্রতিদিন আপলোড করা হবে আর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নিবেন। আর ততক্ষণে সবাই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।